আমার মাথায় যে এত বুদ্ধি দেখা বোঝার কোনো উপায় আছে? দেখলে একদমই বুঝে যায়। আরে বাবা, বুদ্ধির চোটে মাথা সব চুল পাইকা যাইবো, কিন্তু আমার একটা চুলও পাকে। বুদ্ধি দিয়ে আমি চুল পাকার ব্যবস্থা করতেছি। এই যে রং দিয়া দিলাম, আরেকটু দিয়া দিলাম, এখন কিন্তু একদম বুদ্ধিমতী লাগছে। শামসুর বাহাতি আমার সব। এই শামসুনার, গরম লাগতেছে, ফ্যানটা চালু করে দিয়ে যাও। তোমার হাতের কাছে সুইচ, আমারে কইতেছে ফ্যান চালু করতে, নিচে চালু করে লাও। আরে বাবা রে, তুমি একটু চালু করে দিয়ে যাও না ফ্যানটা। পারুম না, আমি খুব জরুরি একটা কাজ করতেছি। হ্যালো, লেগে গেছে তো, আমার জামার কান লেগে গেছে। কই যা বাবু লাগলে কই যা আমগো সর্বনাশ হয়ে গেছে গা। তুমি তো সর্বনাশ রূপরে তাহো তোমার এবার তো সর্বনাশ হইতো আম্মা, আপনার পোলারে কারেন্টে ধরছে, কারেন্টের শক খাই আসে ঝুলতে রইছে আম্মা। আল্লাহ গো আস্তে আস্তে চিৎকার করেন না, আপনার পোলা যদি শুনে আপনি এমন ভয় পেয়ে গেছেন, সে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মরে যাবো গা আম্মা। তোমাকে কি করতাম আম্মা, এই যে আমার হাতে শুকনা বাঁশ লইছি, আপনার হাতে ঝাড়ু আছে, এডি দিয়ে পিডাইয়া শৈলের তে সব কারেন্ট বাইট করতে হইব। উমায় কইতা কি কও আমার পুত্রে ফিডাইলে হে বাঁচবো আড্ডি গুডি কিছু তো থাকবো নি থাকবো, সবই থাকবো। এখন আপনি যত জোরে জোরে মারবেন, তার বাঁচার সম্ভাবনা তত বেশি থাকবে। লৌকাই চিৎকার করে না। ও আল্লাহ কারেন্ট দিয়ে আমার পুত্র করে আটকে রাখছে কাঁপতা তো দেখলি আম্মা কথা বাড়াইন না, এখনই একা কারেন্ট বের করতে হইব। আসেন। এই খাও, তুমি কি করছো মানে? তুমি কি উড়াই না আমাকে গেলো? আল্লাহ গো যাও আল্লাহ আমার ফুটটারে বাঁচাই দিছে আমার ফুটটা ফলায় বাঁচছে বাচ্চে কি বাচ্চে? এই ভিতরে কারেন্ট লয়ে গেছে, কাঁপতে কাঁপতে মরে যাবো। প্রচুর মারবো, তুমি আসেন। ও আল্লাহ গো হিরে বলে মারুন লাগবো এই ও মাই গো আমার ফুট দি কথা ক ও ফুট তোর শরীরের ভিতরে বলে কারেন্ট বড়া বাইরে বলে তোর কারেন্ট বাইরে হরণ লাগবো কিসের কারেন্ট? এই সব জন্য হারে কইছে কিসের কারেন্ট? ওমা, তোমারে ওনে কারেন্টে ধরছে না, কারেন্টে ধরে তো একদম ঝুলাই লাইছে তোমারে। আমি ফোনে কথা কইতেছিলাম মামুনের সাথে। তুমি তো ওমা কই চিৎকার মারে আবার কাঁপাকাঁপি করতেছিলাম, আমি বসে কারেন্টে ধরছে। আরে মা, আমি মামুনের সাথে কথা বলতেছিলাম, মামুন তার বউরে তালাক দিব এটা শুনে আমি চিৎকার দিয়ে উঠছি, আমি না না করতেছিলাম তারে। ফুট আমি করে মক করে নির্দোষ আমি কিছু তো জানি না এই যে সব জানতো শামসুন নাহার আখিস কিছুটা না জানি না না বুঝা এরমটা করে কি বলেন আম্মা? আমি কিছু জানি না? এই শামসুন নাহার সব জানে। সব জানতা শামসুন নাহার দেখো তার বুদ্ধির বাহার সব জানতা শামসুন নাহার দেখো তার বুদ্ধির বাহার হয়েছে, আর আদর করে খাওয়াইতে হইব না। কি যে আদর করো আর কি যে ভালোবাসো আমার বোঝা হয়ে গেছে। কি মাইরটাই মারলো আমার দুজনে মিলা, এখন আমার গলা দিয়ে খাবার নাম বউ। আচ্ছা মা, সে না হয় আমার বউ আমার মারছে, তুমি আমার মা হয়ে আমার কিভাবে এরকম মাইরটা দিলা? বাজান আমার কি মাথা ঠিক আছে? মাথা ঠিক থাকলে আমি তোরে মারি? হে আমারে কি বুঝাইলো আর আমি হের ফেসের বুঝের মধ্যে পড়ে গেলাম গা। এর লাগেই তো আমি ভুল করেছি বাজান, তুই মনে কিছু করিস না কা। ভয়টা সেখানেই, আবার এসে কি বুঝ দিব? তুমি সেই বুঝে বিষ মিশে আমার খাওয়াই দিবা, আমি মরে যাবো। হল লাগো বাজান, এর মা কথা কু কথা কইস না। আমার মাথা জটটি চুল আছে, তোর আইজুরও তোর দিন নয়। কা কা বাজান কা। কোথায় তোমার আদরের বৌমা? কোথায় সব জানতা শামসুন নাহার? বাজান যাই না এর নয় একটু করছি মন আমি পড়দিন বুঝছো মাইসে কি হরে খুব পাকলে সে কাঁচা হলে না কলব দিয়া দুহানো দিয়া কাঁচা হচ্ছে তুই মনে রাখবি এর যে কিছু কাঁচা একটা পাকলে ছিল নাই হে বইয়া বইয়া এক কাজ বলে না হবে হ্যাঁ বলি মানুষ শুধু হে অনেক জ্ঞান শুনলাম পাকলে বলে মানুষ একটা জ্ঞান বুঝা না এই যে সব জানতা এইটা থাকলো সুন্দর এই বইয়া বইয়া ফাঁকাইতেছে দেখ মা, যা করতে চাই করুক, কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাক,
আবার কোন বুদ্ধি মাথায় ঘুরবো, অলস মস্তিষ্ক তো শয়তানের ভান্ডার, সেই বুদ্ধি আমার উপর প্রয়োগ করবো, পরে আমার জান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবো। করতে দাও। ভাবি ও ভাবি, শেফালি, তুমি হঠাৎ বাড়িতে পড়ছো, কি হয়েছে? আমি যে তোমারে কোন মুখে কই ভাবি? শেফালি, লজ্জা পায়ও না? ভাবিরে সবকিছু খুইলা বলো, প্রথমটুকু বলো, শেষটুকু বলো, আমি বাকিটা বুঝে নিব কি হয়েছে। ভাবি তুমি তো জানো আমার 5 বছর ধরে বাচ্চা হয় না, তুমি জানো না? কও। বোঝা হয়ে গেছে প্রথমটুক, আর শেষটুক কও। আমার জামাই 5 ভরি। বাস, আমি সবকিছু বুঝে ফেলাইছি। এই শামসুন নাহার হিসাব মিলায় ফেলাইছে। প্রথম এবং শেষটুকু বললেই আমি শামসুন নাহার মাঝখানটুকু মিলায় ফেলাই। শুনো, তুমি আমারে কিন্তু ভাবি মনে করো না। আমি তোমার ভাবি না, আমি তোমার বড় বোন। আমার ছোট বোনের সুখ দুঃখ সবকিছুর দায়িত্ব তো আমার। বোন, তুমি বসো, এইখান থেকে এক পাও নড়বা না। আমি সবকিছুর ব্যবস্থা করতেছি, ঠিক আছে? তোমার ফলাফল আমি নিয়ে আসতেছি, তুমি বসো। আমার ভাবে শামসুন না আর কি কিছু বুঝলো? আমি কি তারে কিছু বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইলাম না সে কি বুঝলো? আরে তুমি এনে বাবা গিলতাছ, ওদিকে কি হইছে জানো? কি হয়েছে? এত কিছু জানতে হবে না, তাড়াতাড়ি চলো। আহো। আমার বাজানে কাইতে বইছে, কাওয়ারতে টানতে লই রাখে রে। আম্মা, এই শামসুন নাহার আছে দেখা আপনি আজকে বাচ্চা গেলেন। আপনি কোনো টেনশন করেন না, আপনার সব দায়িত্ব আমার। এই শামসুন নাহার বাচ্চা থাকতে আপনি কোনোদিন কোনো বিপদে পড়বেন না। এই আসো না। আরে হাত ধরলা কোনা কোনাকে। আরে কি করে? চলো। আরে কি চলো। হইছে আপ করে? আম্মা, আপনি চিন্তা নিয়েন না। শামসুন না রে, তুই স্যার আমার কোনো বিপদ নেই। জানো হইছে সব জানতো শামসুন না। ও, দেরি হয়ে যেতেছে। আসতেছি তো। দূর। কি সমস্যাটা কি হয়েছে নাকি? দাঁড়াও তো, হাত মুছলি। সমস্যাটা কি হয়েছে? খাওয়ার থেকে ওঠাই নিয়ে এলা, কি হয়েছে নাকি? শুনো, তোমার বোন শেফালি রে আমি ননদ ভাবি না, নিজের মায়ের পেটের বোন ভাবি। তোর তো ভালো যে শেফালির বোনের মতো দেখো, এখন সমস্যাটা কি হয়েছে? ও, সমস্যা হানসে হয়ে পড়ে না না? বইনের সমস্যা বাইরের চোখে পড়ে না, পড়ছে কার চোখে? এই শামসুন নাহারের চোখে। শামসুন নাহারে তো সবসময় বলো শামসুন নাহার বেশি বুঝে, ভুল বুঝে। শামসুন নাহার এবার ঠিক ঠিক বুঝছে। আরে বাবা, কি বুঝছো সেটা বলো, কথা খালি পেঁচাইতেছো, পয়েন্টে আসো। পয়েন্ট হইতাছে শেফালিরে তার জামাই মারছে। কি বাঁধন শেফালির মারছে? হ্যাঁ, শুধু মারেই নাই, সে যৌতুক চাইছে, 5 বড়ি স্বর্ণ চাইছে। বিয়ার এত বছর পরে এসে সে যৌতুক চাইতেছে, আবার মারছে। তাও মারার কারণ কি জানো? 5 বছর ধরে তার বাচ্চা কাচ্চা হইতেছে না, এই জন্য মারছে। আরে বাবা, বাচ্চা কাচ্চা কি কারো হাতে আছে? সব আল্লাহর দান। তার মানে সে 2টা অপরাধ করছে। প্রথমত নারী নির্যাতন, দ্বিতীয়ত যৌতুক। কোনোটার থেকে কোনোটা কম না। শেফালি এখন কই? বাড়িতে আছে, সেফে আছে, আমি রাখাইছি। আর এই কথা তুমি আমরা এখন কইতেছো যে শেফালিরে মারছে বাঁধন? আরে এর জন্যই তো তোমার খাওয়ার থেকে তুইলা নিয়ে আসলাম। এই সব কথা কইয়া সময় নষ্ট করার কোনো লাভ আছে? আর আম্মার সামনে যে কমু, আমার মন কষ্ট পাইবো না? এই শামসুন নাহার থাকতে আম্মা কেন দায়িত্ব নিব? আমি আছি না? আজকা বাদনে মার মার কাইটটা টইব। বাঁধনের আজকে খবরই আছে। চলো। বাঁধন না? হ্যাঁ, তো বাঁধন দিয়ে হাসি খুশি এদিকে আইতাছে। হাসি খুশি তো থাকবো, মন খারাপ থাকবো? মন খারাপ তো থাকবো তোমার আর তোমার বোন শেফালির। সে সাইজা গুজা সুন্দর করে মিষ্টি নিয়ে আমাদের বাড়ির দিকে আইতাছে। সব সময় দেখো শামসুন নাহার বেশি বুঝে। এখন তুমি বেশি বুঝতেছো কেন? তুমি বুঝো না কেন লেগে এমন সাজগুজ করছে? তোমার বোনের লাইট থায়া বাগায় দিয়া সে আরেকটা বিয়া করতে যাইতেছে। দেখো না, মিষ্টি আবার কেমন পাঞ্জাবি পরছে। আচ্ছা ঠিক আছে, আহুক। আহুক মানে? আইতে আইতে তো আরেকজনের বিয়া করে নিয়ে চলে যাবো। তুমি এখন উইরা গিয়ে একটা ফ্লাইং কিস দিয়া দাও। কি? ইংলিশ বুঝো না নি, একটা উইরা গিয়ে একটা লাথি মেরে দিবা। আরে মূর্খর বাচ্চা, ওটা ফ্লাইং কিক। যেটাই পারবা ওইটাই করো না। বাঁধনের বাচ্চা, তোর এসকে খাইছি। কি বিয়া করার খুব শখ না? এখন যা বিয়া কর গিয়া। মরে গেল নাকি? এ বাঁধন! আরে মোর সিনি বং ধরছে। আমার বোনরে তো কম মারস নাই, এখন বং ধর। আর 2টা দাও না কে? না বাঁধন, এই বাঁধন! ওটা থাকে, ওটা থাকে। এই সব জানতা শামসুন নাহার, দেখো তার বুদ্ধির বাহার। লর্ড অফ মরে গেল নি? শামসুন নাহার, দেখো তার বুদ্ধির বাহার।
মায়া কান মনটা বইরা কান হ্যাঁ কান মায়া কান মনের ভিতরে যে বরফটা জমে আছে এটার একটা গলায় না কান মায়া কান আম্মা তুমি তো জানো 5টা বছর আমি ডাক্তার কবিরাজ কত দেখাইলাম সবাই কইছে আমি বাঞ্জা আমার নাকি বাচ্চা হইতো না কিন্তু এখন দেখো মহান আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইছে মা আমি মা হমু যেহেতু সবার খেলা শেষ হেইতে হেলার খেলা শুরু হয় রে মা উনি যদি চায় একটা মরা গাছের মধ্যে ফুল ফুটাইতারে কান রে মায়া কান কিছু কিছু কান্দন আছে দেখলেও সুখ লাগে রে মায়া কতদিন পরে আমি নানি হইয়াও আমার সে কি সুখ লাগতেছে রে মায়া কি সুখ লাগতেছে কান কান রে মায়া দেখছো তোমার বোন আর তোমার মা কিভাবে একজন আরেকজনের ধরে কানতাছে আগো মায়ের এই খবর শুনলে সব মাই তো কানবো এটাই স্বাভাবিক। আমার খুব কষ্ট লাগতেছে। আরে কষ্ট লাগতেছে কেন? তুমি প্রতিশোধ নিয়ে আইছো। তবে যায় আবার সব প্রশংসা নিজে নিয়ে নিও না। তাগো কইও যে এই স্যামসুং আর সবকিছু করছে। এটা করবো নি আজকে প্রথম ভালো লাগতেছে যে আমার বউ এটা সঠিক কাজ করছে, সঠিক সময় সঠিক কাজ। আমি তো সবসময় সঠিক কথা কই, তুমি তোমার কথা শোনো। পড়ারে মায়া আম্মা যা হওয়ার হয়েছে আর কান্দাকাটি করো না। আর কি করবা, কপালে যেটা লেখা ছিল সেটা হয়ে গেছে। তবে আমিও এমনি এমনি ছাইরা দিয়ে আসি নাই। কত বড় সাহস আমার বোনের গায়ে হাত তুলে আবার 5 ভরি স্বর্ণ যৌতুক চাই। একদম ইচ্ছা মতো মারছি, প্রতিশোধ নিয়ে আসছি আমি। মানে আমি কিছুই করি নাই, তোমার বৌমার জন্য সব হয়েছে আজকে। ও একদম ঠিক টাইমে আমার কথাটা বলছে, আমি গিয়ে এমন লাথি মারছি বুক বরাবর। বাবা তুই এটা কি কর? তুই কারে মারছ? কি এর প্রতিশোধ লইছ? কেন সাবারির জামাই বাদনের বুক বরাবর লাথি মারছি। হেরে বাদনে মারতে হেরে শেফালি আমারে সব ভাইঙ্গা কও নাই না? আরে যা কইবা সব ভাইঙ্গা কইবা, মুখের মধ্যে সুপারি দিয়ে রাখলে হইব। আম্মা শেফালিরে তার জামাই ইচ্ছা মতো মারছে, 5 বছর ধরে তার বাচ্চা কাচ্চা হয় না দেখা, আর বাপের বাড়ি পাঠায় দিছে, কইছে যা 5 ভরি স্বর্ণ নিয়ে আয়, যৌতুক চাইছে। তুমি কি সব কথা শুনছো নাকি ফতমা শেষ টুকালি শুনছো? যারা বুদ্ধিমান তাকে সব কথা শুনতে হয় না, সব কথা শুনে সময় নষ্ট করার দরকার আছে। আমি প্রথমটুকু আর শেষটুকু শুনে মাঝখানটুকু মিলা ফেলছি। এই যে দেখ তোর বউ কি তাকো, হ্যাঁ সব কথা না শুনে গেলি ফাল ফাড়ে। কেন কি হয়েছে মা? বাজান আমি বুঝাই তোরে কইতাছি, আমরা শেফালির তো 5 বছর ধরে বাচ্চা কাচ্চা কিছু তাও না, হ্যাঁ কতদিন পরে আমরা শেফালি মা হইব, এত বাচ্চা কাচ্চা হইব। আর হেই খুশিতে এর জামাই এর 5 ভরি ওজনের স্বর্ণের চেইন বানাই দিয়েছে। কি কইলি? আমি কি কমো? এই শেফালি তুমি সব কথা খুইলা কইবা না আমারে। আপনি কি আমারে কিছু কোয়া সুযোগ দিছিলেন যে আমি কইমু? জোর করে কইবা, বুঝাই কই দেব না, তোমার ব্যাপার তো তুমি বুঝাইবা। আচ্ছা এটা নাইলে আমার ভুল হইছে, তো বাদন যে পাঞ্জাবি পইরা মিষ্টি হাতে লয়ে যাইতেছিল নতুন মাইয়া দেখতে, ওটার কি হইব? আরে জামাই তো খুশিতে নতুন পাঞ্জাবি পইরা মিষ্টি লইয়া আমরা বাড়ি আইতাছি, মানে শ্বশুর বাড়ি আইতাছি না। সামনে থেকে যা, সামনে থেকে যা। এই এদিকে কই যাস? বাইরে বাড়িতে বাইরে বাইরে বাড়িতে। কথা সবটা শুনতো না, একটু অনেক কথা শুনে কি যে কো। ও বাজা জামাই অঙ্কা কো পাড়ে পড়ে রইছে। ভাই আমার জামাই কি বাচ্চা আছে? আল্লাহই জানে। শেফালি একবার পানি লয়ে যায়, মাথার ডালন লাগবো। তোমরা তো কাছে তোমার পানি লয়া কি কামটা করলাম আমি? বাদনের সামনে আমি আর যাইতে পারলাম কোনোদিন? যেই লাত্তিটা মারছি বেচারা মিষ্টি লয়ে আইতেছিল আমার বাড়ির দিকে। কি করা দরকার সামতো না রে কও তো? ও কইছে কি সময় দিবে আচ্ছা। চাচা, ও চাচা এদিকে আসেন, এদিকে আসেন। না আর কিছু কইবে আমারে? কই যান চাচা? আর কই না, আজকে আমার মনটা ভালো না, মনটা খুব খারাপ। 3 দিন
মনে হয় এমন পড়তেছে চাচা, আমারও আজ মন ভালো নেই। কি হয়েছে চাচা আপনার? আমার কিছু হয় নাই, আমার ছাগলটা। আহা গো চাচা, ছোট থেকে বড় করছেন কত কষ্ট কইরা, মায়া তো লাগবেই, মায়া লাগাটাই স্বাভাবিক। টাকার অভাবে ছাগলটারে বাজারে বিক্রি করে দিতে হইতেছে, তাই তো? তোর শামসুন নাহার, তোমার লাগে কথা কই কোনো মজা নাই। কই একটা বুঝো আরেকটা, এক লাইন করলে 7 লাইন বুঝে ভালো আগে হই। কি বুঝাইতে চাইতেছেন কোন ক্লিয়ার করে? আমার ছাগলটা রাতের বেলা খালি কাশে। নিউমোনিয়া হইছে। আমি তো দেখেই বুঝছি, এই দেখেন নাকটা কেমন ফুলা ফুলা করতেছে, আর পেটেরতে গুড়গুড় শব্দ হইতাছে, গলায় বুকে ঠান্ডাটা চাইপা গেছে। পশু পাখি যদি পালতে না পারেন তাহলে পালেন কি করতে? ছাগলটার জীবনটাই বরবাদ করে দিছে। বুক পেট ভর্তি ঠান্ডা জমে গেছে, ধরলেই তো বুঝা যায়। পাশাপাশি আর কোনো সমস্যা আছে? হ, ঘন ঘন মুতে। ডায়াবেটিস, বহুমূত্র রোগ হয়েছে তার। তোর শামসুন নাহার, তুমি কি কইতেছ? ছাগলের আবার ডায়াবেটিস কেমন হয়? আপনি খান না? খাই ছাগল খায়? খাই আপনি ঘুমান? ঘুমাই। ছাগলও তো ঘুমায়। হ, আপনার একটা হৃদয় আছে, আছে না? আছে। ছাগলেরও তো এরকম একটা মন আছে। হ, আপনারে চিমটি মারলে আপনি কি কন? উ আর ছাগলে চিমটি মারলে মে ব্যথা দুইজনই পায়, কিন্তু প্রকাশটা ভিন্ন। একইভাবে আপনার যদি ডায়াবেটিস থাকতে পারে, আপনার ছাগলের কেন ডায়াবেটিস থাকতে পারবে না? তুমি কেমনে বুঝলে এটা ডায়াবেটিস? এই শামসুন নাহার সব বুঝে। চাচা, শামসুন নাহারকে আরেকটি তথ্য দিয়ে আপনি সাহায্য করেন যে সে কি মিষ্টি দেখলে পাগল পাগল হয়ে যায়। ও কি লাফালাফি শুরু করে, চুরি করে খাওয়ার চেষ্টা করে মিষ্টি। হ শামসুন নাহার, 2 দিন আগে আমাকে পায়েসের পাতিলটা লাস্তিতে ফালাই দিছে এটাই। ডায়াবেটিস 18+। আমার শাশুড়ির মতো, আমার শাশুড়ি তো একই কাজ করে। যখন মিষ্টি পায় রান্নাঘরে, আশেপাশে কেউ থাকে না, লুকাই একটু একটু করে মিষ্টি খায়, আর সবই ধরা পড়ে যায়, তখনই একদম মিষ্টি টিষ্টি সবকিছু ফালাই দেওয়া হয়, কিছুই জানে না, খুব রাগারাগি করে। বুঝছি, আর ডায়াবেটিস। শামসুন নাহার, তুমি আমার খুব উপকার করলা। তাজে ডায়াবেটিস এটা ধরাই দিয়া যাই, পশু ডাক্তার কাছে লই দিই। তা এতক্ষণ আমি কি করলাম? রোগ নির্ণয় করলাম না আমি? আর ক্রেডিট নিব ওই পশুর ডাক্তার, প্রশ্নই ওঠে না। চিকিৎসা করার লাগবে না? ওর চিকিৎসা আমি করুম। আমার শাশুড়ির ইনসুলিন আছে, ওইটা লই আইতাছি, তারপর আর চিকিৎসা করুম। আরে শামসুন নাহার, এত মায়া। এমনি নিয়ে লাগাইছ আবার ডায়াবেটিক্স। তুই মনে এই ঘুরে ঘুরে খালি মিষ্টি খাস, মিষ্টি মাথা খাস না? আজকাল তোর কাঠোর মাথা বন্ধ, তুই নিম পাতা খাবি। আইতাস ইঞ্জেকশন দে, ইঞ্জেকশন দিলে পরে বুঝবো মজাটা। আর কিছু পায় না, মিষ্টি মাথা খাওয়া লাগবে। কথা শুনে আধা মাথা বুদ্ধি দেয় যে পুরা বুদ্ধি শুনলে ওর বিপদে দৌড়া সবাই দৌড়া এই সব জানতা শামসুন ডায়াবেটিসের ওষুধ দেই, নিউমোনিয়া হয়েছে নিউমোনিয়ার একটা ঠান্ডার ওষুধ দেই, আর ভিতরে আরো ওষুধ থাকতে পারে, কয়টা মিলায়া দেই। তার বুদ্ধির বাহার বিসমিল্লাহ। এই তো হয়ে গেছে। শামসুন নাহার, ছাগল কোন জানি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতেছে না? চাচা নিস্তেজ তো ওই বই, চিকিৎসা পাইছে না, আরামে একটু পরে দেখবেন ঘুমায় গেছে। এমন ঘুম দিব চাচা, আপনি ডাইকাও তুলতে পারবেন। শামসুন নাহার, তোমার অনেক ধন্যবাদ। চাচা ধন্যবাদ দিয়ে ছোট করেন না তো। আর শুনেন, আশেপাশের মানুষকে কিন্তু বেশি বেশি বলতে চান না যে আমি আপনার এত বড় উপকার করে দিচ্ছি। আর মানুষ যদি জানে তাইলে আবার বিপদ আছে। এই ইনসুলিন তো আমার শাশুড়ির, হ্যাঁ নিজের চামড়ায় দেয়। শাশুড়ি যদি জানতে পারে হ্যাঁ চামড়ায় দেওয়া জিনিস আমি আবার ছাগলের চামড়ায় দিচ্ছি, তা আবার মাইন্ড করতে পারে, বুঝেন না? আরেকজনের সংসার করি না। আপনি যদি সবার কাছে যায় কোন আমি আপনার উপকার করছি, সবাই যদি যায় না যায়, তারপর হাঁস মুরগি গরু ছাগল নিয়ে আমার বাড়ির পিছনে লাইন লাগবো। আমি কি সংসার করুম নাকি এই ডাক্তারি করুম কোন? তাই
আশেপাশের কাছের মানুষকে কইেন। আচ্ছা ভালো থাকো তাইলে। হ্যাঁ শামসুন নাহার রে সব জানতা শামসুন নাহার দেখো আসানের বাচ্চা যে জোরে লাথিটা মারছে। কি কামটা হইলো আজকে আল্লাহ, তালা রাখে কই এই গেছে? যে সুন্দরী এইদিকে, চাবি এইদিকে, তালা খালি আজকের জন্য সারা জীবনের জন্য মারা। বাঁধন, তোমার রাগ করা ঠিক আছে, তোমার জায়গায় যদি আমি থাকতাম এর থেকে আরো বেশি রাগ আমি করতাম। কিন্তু শুনো, আমার পরিবারের মানুষের একটা ভুল হয়েছে, তাদের সবার পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি, মাপ করে দাও। এই বাঁধন রে টাং টাং বুঝায় কোনো লাভ হবে না। খাঁচা গেছে আমার লাথিও খাইছি আমি। তোর ভাই যখন আমার লাথি মারছিল কয়েছিলি ওরে বাপ রে বাপ, সে এখন আসছে আমারে বুঝাইতে। আমার ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ শামসুন আর ভাবির। হ্যাঁ এটা করতে ওই সব জানতো শামসুন আর ভাবির। সে যদি খালি আমার বউ হইতো না, পাড়ায় এক গালা লাইতাম। ও বুঝছি এখন, তোমার মনে মনে এই না আমার ভাবির দিকে তুমি নজর দাও। আমার আর ভাল লাগে না, সে তো টল ফিগার, তামিল, এর জন্যই তো বলি টিভির রিমোট কে লিগা তামিল সিনেমা থেকে সরে না। ইস রে, তোরা মাইয়েরা কোথাকার পানি কই লয়ে যাস? ও কইতাছে আমার খাঁচা লয়ে বুক লয়া, তুই আসছ আবার শামসুন নাহার ভাবির কাছে, আবার গেছস গা তামিল, বইয়ে গেছস তো বাংলাদেশে। তুমি আমার সাথে কি সংসার করবে না, আমি তোমার সাথে সংসার করবো না। আচ্ছা যাও, সব দোষ আমার। লাত্তিও গেছি আমি, খাসাও গেছে আমার। আর শামসুনার ভাবিরে কইছি যদি আমার বউ হইতো, এটা করে দোষও করছি আমি। আচ্ছা আমার মাফ করে দাও। আল্লাহ যেহেতু এত বছর পর একটা বাচ্চা দিছে, চলো বাচ্চার মুখের দিকে চায় সংসারটা করি। আচ্ছা ঠিক আছে, চলো সংসারটা করি, সংসারটা সবার আগে। কিন্তু আমার একটা শর্ত আছে, কিশোরটা, তুমি কিন্তু তোর বাপের বাড়ি যাইতে পারবা না। আমার বাপের বাড়ি আমি যাবো না কেন? তুমি যাবা না এই জন্যে তোমার ভাই আমার খাঁচা বরাবর লাথি মারছে, আর আমি যাব না কারণ তুমি শামসুনার ভাবিরে নিয়ে আমার সন্দেহ করছো। আচ্ছা ঠিক আছে, সবার আগে যেহেতু সংসার, আগে আমরা সংসারটাই করি। ঠিক আছে, এই চাবি নাও, যাও সরিষার তেলে রসুনে কটা কুয়া দিয়ে গরম করো। তোমার ভাই খাসা বরাবর যে জোরে লাথি মারছে, ইস রে, খাসা কি খাসার জায়গায় আছে না পড়ে গেছে? খারাপ রয়েছিস কেন? যাস না কেন? হাসা আবার পেটে এসে বললো নাকি? এই গাই মারে। এই শামসুন নাহার, শামসুন নাহার, এই কই গেলা? এ বিশেষজ্ঞ সব জানতা শামসুন নাহার, কই গেল তুমি? বউ এই কি হয়েছে? হ্যাঁ চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাচিল্লি করি মানে? তোমার বউ শামসুন নাহারে আগে ডাইকানো, তারপরে কইতেছি। আরে কি হয়েছে সেটা আমারে বলেন। তোমার বউরে ডাক দাও শামসুন নাহার। সব জানতা শামসুন নাহার, আর ডাকো, একটা বাড়ি দেওয়ার মাথাটা ফাটামো আমি। ওরে বাপ রে বাপ, আমার সামনে আমার বোর মাথায় বাড়ি মারবেন আর আমি চাইছে দেখুন। এই কি করবো তাইলে? হ্যাঁ, আমার ছাগলটা মারলো। কি হয়েছে? কথা বুঝো না? আমার ছাগল মারছে, আমার ছাগলের ঠান্ডা লাগছে, হ্যাঁ লই যেতেছে আমি ডাক্তারের কাছে। তোমার বউ শামসুন নাহার হ্যাঁ লোকে দেখা রাস্তার মধ্যে, হ্যাঁ জিগাইলো কইলাম ঠান্ডা লাগছে। তোমার বউ কইলো নিউমিনিয়া কি ডায়াবেটিস, প্রত্যেকটা ইনজেকশন আইনা দিল আমার ছাগলটায়, ছাগল গেল মইরা। আরে মিয়া দোষ তো আপনার। আমার বউ কি পশু চিকিৎসক যে চিকিৎসা দিল আর আপনি চিকিৎসা নিলেন? ছাগল মরছে, ভালো হয়েছে, জানেন এখান থেকে। তুই সামান মানে আমি কি তার ডেকে নিয়েছিলাম নাকি? হ্যাঁ আমার কি বুংবাগ বুঝাইলো, আমি বুঝে গেলাম। আমি একটা সহজ সরল মানুষ, কি বুঝাইলো কিছু বুঝলাম না, শেষে আবার বুঝে গেছি। এত সহজ সরল হলে চলে না। হ, আমি সহজ সরল, আর একটা সহজ সরল কাজ করবো, তার মাথায় একটা বাড়ি দিব, তারপরে বুঝামু। এই আপনি যাইতে বলছেন এখান থেকে? যামু। এই বাড়ির মধ্যে সব কি হইতাছে? মনে হইতাছে তো যুদ্ধ লেগে পড়ছে। আর তোর লান্ডিকে রে, তোমার বৌমা, আদরের বৌমা, ঘটনা ঘটে আসছে। আর ছাগলটা বলে কি ইনজেকশন দিয়ে মারা ফেলাইছে। ছাগল মেরেছে কেমবা? কেমনে মরছে? আপনার ডায়াবেটিস, আপনি সেই ওষুধপত্র ইনজেকশন নিয়া আমার ছাগলটা ইনজেকশন দিছে, তারপর আমার ছাগলটা গেছে মইরা। ও আল্লাহ আল্লাহ গো, এর লাগে তুমি ডায়াবেটিসের ইনজেকশনটা পাইতাছি না। হ্যাঁ শামসুন এটা কেমনে নিল? তুমি ঠিক মতো ওষুধ রাখতে পারো না, আরেকজন নিয়ে যায় কিভাবে? আরে ফুত, এটা আমি একটা বাক্সের মধ্যে বইটার ডয়ের ভিতরে তালা মারে রেখে দিছি। হিয়ান তো একেম মানে সংসার দেখে রাখতে হবে তো ঠিক মতো। এই তুই আমার কালি খালি বকতেছিস করে? সংসার তো আমি চালাই নাকি? তোর বউ আইনা দিছি, তোর বউ সংসার চালাইবো, তুই আমার বহস করে? আমি কি বিয়ে? বাবারে আমার ছাগল। এই আপনি চুপ করেন তো। আমি বিয়ে করতে চাইছিলাম, আমার জোর করে বিয়ে করেছো। তাও এমন একটা মেয়ে বিয়ে করেছো সব কিছু বেশি বুঝে। হ্যাঁ তখন তো করে বিয়া করলে গিলা পাইছিলে, তখন সব কস করে। কারণ আমি শামসুনের ডাকতেছি। বউ এ সব জানতা শামসুন নাহার এমনি আও। কি মা? বাবা কি হইছে আম্মা? কি করছইলে লগে দেহ ছিল নি?
চাচা উপকার করছি ধন্যবাদ দিতে চলে আসছেন। মিষ্টি মিষ্টি কই? আচ্ছা যাই হোক, কিভাবে উপকার করছি সেটা আবার কাউরে বলার দরকার নাই। উপকার করছি, খুশি থাকি। খুব উপকার করছো তুমি আমার। ইনজেকশন দেওয়ার পর আমি কি কইছিলাম যে ছাগলটা নিস্তেজ হয়ে যাইতেছে, তুমি কি কইছা? চাচা এখন তো নিস্তেজ হইতেছে, কতক্ষণ পরে ঘুমাইবো, গভীর ঘুম ঘুমাইবো, ডাকলেও আর উঠবো না। আসলে ঘুমাইছে, এখন আর উঠে না, মাইয়া ভাইছে আমার ছাগলটারে। আল্লাহ, কি কোন চাচা, ছাগলটা মরে গেছে? হ্যাঁ মরে গেছে গা। এই কোন এক করে তুমি আমার ওষুধটা নিছো? হ্যাঁ, আমি ড্রয়ারের মধ্যে তালা দিয়ে রাখছি, এইখান থেকে তুমি ওষুধটা লয়ে গেলা গা। এখন কথার উত্তর দাও না কে? মাথার মধ্যে কি নতুন বুদ্ধি পাকাইতেছো? এই ঘটনা থেকে আমি একটা জিনিস আবিষ্কার করলাম। এই যে ছাগলটা মরে গেছে, কেন মারা গেছে? ইনজেকশন দেওয়াতে। তার মানে এই ইনজেকশন যদি আমারে দিতাম, আম্মাও মরে যাইতো। কারণ ইনজেকশনের মেয়াদ উঠে গেছে গা, মেয়াদ শেষ। মানে আম্মা, এই ছাগলের জায়গায় আজকে আপনার লাশ থাকতো আম্মা। জাগা যা হয়েছে ভালো হয়েছে, জানের উপর দিয়ে না গিয়া মানের উপর দিয়ে গেছে। আম্মা, আপনার জানে সৎকা হয়ে গেছে গা, আপনি ছাগলের দামটা তারে দিয়ে দেন। আম্মা গো, এই শামসুন নাহারের জন্য আপনি বড় বাচ্চা বেঁচে গেছেন। আচ্ছা চোকারো, ও মিয়া ছাগলের দাম কত গো? আমার টাকা পয়সা দাম দর কোনো কিছু দেওয়া লাগতো না। শোনেন, আপনি একটু সরেন। হ্যাঁ, আমি এমন একটা বাড়ি দিমু, হয় মইরা যাইবো আর নয় পাগল হইয়া রাস্তার একটা ঘুরে বেড়াইবো। হ্যার বাইসা থাকার কোনো অধিকার নাই। যদি বাইসা থাকে তাইলে আমাকে গ্রামের যত হাঁস মুরগি গরু ছাগল আছে, এমনকি মানুষ, কেউ বাঁচবো না, সব মেরে ফেলাইবো। সমাজের উপকারের লেগা তোরে আমি একটা বাড়ি দেবো, দরকার আমি জেলে যাবো, তবে একটা বাড়ি দেই। মা, একটা বাড়ি দেই তোরে। আচ্ছা দেখেন, যেটা ভালো মনে করেন। আচ্ছা মা, বাড়ির পিছনে যে গাছ বুনলাম, এটা চাচা, চা পানি কিছু খাইবেন? শুনেন শুনেন, আপনার যে ছাগল মারা গেছে, হ্যাঁ, গোয়ালে আর কয়টা ছাগল আছে চাচা? আমার যেই করে মনে হে করে আছে, তোর কি শুনছ? কয়টা কয়টা বাচ্চা আছে? কয়টা? তোর এক ঘাড়ি আমি দিমু। চাচা, নয়টা। নয়টা নয়টা। আর যেটা মারা গেছে সে কিভাবে মারা গেছে? কাঁপতে কাঁপতে মারা গেছে? যেমনে মনে হেমনে না, না, কে কে বুঝছি, কিন্তু কাঁপতে কাঁপতে মারা গেছে নাকি দপ করে মারা গেছে চাচা? কাঁপতে কাঁপতে মারা গেছে। হাই হাই চাচা, তাইলে কিন্তু ভাইরাস ছড়াই গেছে চাচা। তার মানে হইতেছে এটা ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে রোগ। মনে করো অন্য ছাগল গো মাঝখানে এই রোগ ছড়াই গেছে চাচা। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি গিয়ে গরম পানিতে গোসল দেন। আমি তো এই বাড়িতে আছি, আমার তো আপনি পরেও মারতে পারবেন। তাড়াতাড়ি ছাগলটিরে বাঁচান চাচা। ভাইরাস, আমার 9টা ছাগল। হাই হাই হাই। সব জানতা শামসুন নাহার দেখো আল্লাহ, বড় বাচ্চা বেঁচে গেছি। শামসুন নাহার রে, ওর মাথা বড়া বুদ্ধি। আজকে বুদ্ধি না থাকলে তুই শেষ। শামসুন নাহার, তুই পারস। ভাবি, ও ভাবি, তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই। তুমি যেমনে পারো আমার এই বিপদ দিয়ে উদ্ধার করো তো। না রে ইবা, আমার কাছে কোনো সাহায্য চাইস না। এই শামসুন নাহার সবার উপকার করে, উপকার সবাই পায়ও, কিন্তু কেউ স্বীকার করে না। সবাই খালি কয় সব জানতো শামসুন নাহার, বেশি বুঝে বেশি জানে। আরে বাবা, আমি যদি এতই বেশি বুঝি এতই বেশি জানি, তা সবাই আমার কাছে আহে কে? আয় আয়, উপকার তো ঠিকই নিয়েছে, বেইমান সবটি। উফ, তুমি সবার কথা বাদ দাও তো, আমি তোমার সব কথা মানি, তুমি আমার সাহায্য করো। এই যে তুই আয় পড়ছস, উপকার চাইতেছস, তোরে কি আমি দাওয়াত দিয়ে আনছিলাম? আনি নাই তো, নিজের তে আইছস, নিজের তে উপকার চাইতেছস। আমি শামসুন নাহার আর একটা সমস্যা আছে, আমি আবার কাউরে না করতে পারি না। আর তুই কইছস আমি তো মানা করতে পারি না। শামসুন নাহারের তো এই সমস্যা, না করতে পারে না। কি সমস্যা হয়েছে ক? যদিও সমস্যা করার আগে আমি জানি আমি সমাধান করতে পারবো, তাও নিজের মুখে ক। ভাবি, আমার না চুল ওঠে না। আমি কত কিছু করলাম, ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, শ্যাম্পু বদলাইলাম, তেল বদলাইলাম, সব কিছু করলাম, কিন্তু কোনো বাইলে আমার এই চুল উঠাটা আমি উড়াইতে পারলাম না। এটা কোনো ব্যাপার হইলো? তুরির খেলা। মনে করে শামসুন নাহার তুরি দিব, চুল ইচ্ছা মতো উঠবো, এমন চুল উঠবো তোর মাথায় যে তুই বিরক্ত হয়ে যাবি যে কি রে বাবা, মাথায় এত চুল উঠে কে? হাসা কথা কইছো, সত্যি চুল উঠবো? বিশ্বাস করস না? না, আয় তোর একটা জিনিস দেখাই, আয় প্রমাণ দেখাই। চুল উঠবো মানে? আয়, এনে কি দেখতে পাইতেছস? ঘাস আর ঘাস, কিন্তু তুমি আমার এখানে আনলা কি লেগা? প্রমাণ দেখাইতে নিয়ে আইছি। এই শামসুন নাহার যুক্তি ছাড়া কোনো কথা বলে না, যুক্তির উপরে বুদ্ধি বসায়া তারপর কাজ করে। বুঝছস না ব্যাপারটা? কিন্তু চুলের সাথে ঘাসের কি সম্পর্ক? এই
মাথায় বুদ্ধি নাই দেখেই তো এই সমস্যা। শোন, এই মাঠের আমি একটা তোর ইতিহাস জানাই। এইখানে শত শত বছর ধরে কোনো ফল ফলাদি হইতো না। সবাই ভাবতো যে এইটা মনে হয় অভিশপ্ত জমি, অথবা এখানে যুদ্ধের কোনো বোমা টোমা পড়ছে, এই জন্য হয় না। আমার শাশুড়ি কত চেষ্টা করছে, কিচ্ছু করতে পারে নাই। বিয়ার পর 7 দিনের মাথায় এখানে ম্যাজিক ছড়ায়া আমি দেখ কিরকম তরতর করে কত ঘাস উঠাই দিছি। এক ঘাসের উপরে আরেক ঘাস এমন ভাবে উঠছে মনে করছে জায়গা হইতেছে না, একটার উপরে আরেকটা। কয়টা সির রাতে কি ঘাস, তোর মাথায় কি চুল, ঘাসটা কি চিকন না মোটা? চিকনি, চুলটা কি চিকন না মোটা? ঘাসের মতোই চিকন। এই তো একটা মিল পাইতেছিস না? এই শামসুন নাহার যদি এইরকম মরুভূমির মতো জায়গায় ঘাস তরতরায় উঠে দিতে পারে, মাথার মধ্যে কটা চুল উঠাইতে পারবো না? কি মনে হয়? যুক্তি আছে। যুক্তি তো আছে, কথায় যুক্তি থাকবে। এবার কার্যক্রম শুরু হবে। ইউরিয়া, পটাশিয়াম, ড্যাব অথবা টিএসপি, জৈব সার। কি বুঝলি? এইগুলা দিয়ে কি হইব? কি হইব? জমিনদারে করছস কি? হাতা পাতা করে দিছস, একদম উর্বর নাই। এইগুলা দিয়া এখন তোর চুলটারে আমি একদম ফসলের মতো তরতর করে উঠামো। মনে কর একটা তোর জমিনটারে একদম সাফ কইরা ফেলবো, আরেকটা একদম চুলটারে মজবুত করব, আরেকটা চুল উঠতে সাহায্য করব, আরেকটা চুল লম্বা করব। জমিন একদম সারকার করে দিছস, এত কিছু জানার দরকার কি তোর? তোর কি জানা দরকার এইসব, না ফলন দরকার? ফলন। তাইলে কোনো কথা কবি না, চিকিৎসা শুরু করতে দে। কথা শুনে আধা মাথা বুদ্ধি দেয় যে পুরা বুদ্ধি শুনলে তোর বিপদে দৌড়া সবাই দৌড়া এই সব জানতা এই হচ্ছে আসল জিনিস। দেখো তার বুদ্ধির বাহার সব জানতা সব শুননা বাস, কাজ হয়ে গেছে। কি কেমন লাগতেছে? ভাবি, আমার মাথা তো জ্বলাইতেছে। আরে মাথা তো জ্বলবই, একটু চুলকাইবই, খুবই স্বাভাবিক। কারণ এই জমিন ফাইটা এখন চুল বাইরে হইব না, একটু জ্বালা পড়া করবই। কিন্তু কোনো টেনশন না যাইব না, বাড়ির যাইবা, কোনোভাবেই আজকে চুল ধুইবা না, যত কষ্টই হোক চুলে রাখবা, ঠিক আছে? বাবা, কোনো সমস্যা নাই। প্রথমবারের মতো চিকিৎসাটা করলাম, কাজ হইব তো? আমার মনে হইতেছে এইবার কাজ হইবই। শামসুন নাহার রে, এইবার সাফল্য তোর দরজায় কড়া নড়তাস। ও শামসুন নাহার, তুই পারস। মাথা থেকে শুন নাই দি চুলের মতোই তো লাগতেছে। হে তোমার মাথাত না 2-3টা চুল আছে, অত চুল গজেছে কেমবা গো? আপনার বউয়ের কাছে আমি আইছিলাম, কইলাম যে আমার চুল যেন উঠে, এই সমস্যার সমাধান করে দিতে। আপনার বউ আমার নানা ধরনের যুক্তি দিয়ে কইলো ড্যাপ সার, তারপরে ইউরিয়া, জৈব সার, পটাশিয়াম, এই সব আমার চুলে দিলে ততটাই চুল উঠতে যাইব। একদিনে দেখি যে আমার চুলে এমন ওটা উঠছে যে আমি নিজেই এখন নিজের চিনতে পারি না। ভালোই হইছে, তুমি যেরম চাইছো এরমই তো করে দিছে। তুমি রাগ কেড়ে কি গো বাইশা? আপনার মায়ের মাথাতে চুল বাড়ছে, ভালোই তো লাগতাছে। এটা আপনি কোন ধরনের কথা বলেন আপা? আমার মাইয়ার মাথার চুল লোহার মতো শক্ত হয়ে গেছে গা, মাথার চান্দির চামড়া উঠে গেছে গা। এই মেয়ারে কে বিয়া করবো? চুল যেহেতু লোহার মতো শক্ত হইছে, চুল তো অঙ্কার পড়তো না, এটা বালা না। এত কিছু আমি বুঝি না, আপনার বউ মারে ডাক দেন, তার সাথে বোঝাপড়া আছে। শামসুন নাহার, শামসুন নাহার, এই শামসুন নাহার, এদিকে আসো। এই আপনি তো করে লোহার মতো শক্ত হইছে, তো ভালো হইছে, চুল আর পড়তো না। হ্যাঁ, চুল আর পড়তো না। এই মেয়ের কে বিয়া করতো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি আপা? ও, তুমি আমার এত বড় সর্বনাশ করে আমার চুলের 12টা বাজে তুমি এখন আমার চিনতে পারতেছ না ভাবি? ইবানি,
দেখো তুমি আমার চুলে কি করছো, আমি নিজেরে নিজে এখন চিন্তা পারি না। তুমি আমার এই সর্বনাশটা কে করলা ভাবি? কি কও বই, সর্বনাশ কই করছি? আমি তো বুঝি নাই যে তোমার মাতার জমি এমন উর্বর, একটু সার দিছি এমন ফলন হবো সেটা বুঝি নাই। যাই হোক, তোমার কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতাছে। এত সুন্দর যদি লাগে তো এই মেয়ে রেখা দাও। ও হ্যাঁ, রাইখা দিমু, সমস্যা কই? বেতন কত দিমু? কত মানি? কি কত? ও মা, বাড়ির কাজ কাম করবো, একটা বেতন দেওয়া লাগতো না? মাগ নাকি রাখুন যায়? এই, তুমি কোন ধরনের কথা কও? আমার মাইয়ার মাথার চুল লোহার মতো শক্ত হয়ে গেছে গা, মাথার চান্দির চামড়া উঠে গেছে গা। এই মেয়েরে কে বিয়া করব? এই মেয়েরে কেডা বিয়া করব? এই পোলাই বিয়া করব, এই পোলাই বিয়া করব এই মেয়েরে। আমি রাজি। মা তুমি রাজি না? রাজি। আমি তো মনে মনে ভাবতেছিলাম আমার খালি একটা ফুট, হ্যাঁ এক বউও আছে, দুইটা বউ থাকলে আমার ভালো হইব, কাজ কাম করবো মিল্লামিশা, আমার কোনো কামই করতে হইতাম। আম্মা কি কইতাছে না? এই তুমি কি কইতাছো এগুলো? তুমি রাজি মানে? এই কাজটা করার আগে মনে আসছিল না? হ্যাঁ, একটা মেয়ের চুল মুল সব নষ্ট করে দিছো। আমি বুঝা করি নাই তো, আমি কি বুঝছি যে এমন কিছু হয়ে যাইবো? তো বুঝোটা কি তুমি? আরে তার মানে তুমি বিয়ে করতে রাজি হয়ে যাবে, এটা কোনো কথা হইলো? আমি বাইচে থাকতে? হ্যাঁ, বিয়া করুম, এটাই আমার ইচ্ছা এখন। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ঠান্ডা মাথায় ঝগড়া করেন, আমি যা চা বানায় নিয়ে আসি। ও ছোট বউ, আমার চা প্লেন চিনি একটু বেশি দিও। আচ্ছা আম্মা। আর বড় আপা, চাই চিনি কম দিমু না বেশি দিমু? এই মাইয়া, এই কি কস তুই? আপা আপা করস, আবার চা বানাইতে চাস, আমার সংসার দখল করতে চাস না? এইবার আমি বুঝছি এটা ওর প্ল্যান আছিল। ওই আমারে দিয়ে মাথার মধ্যে সার দেওয়াইয়া আমার ঘরে সতীনে আইতে চাই। কোনোদিন হইব না। তোর চুল যে কয়টা গজাইছে সব আমি আজকে ছিঁড়ে ফেলবো। খবরদার আমার মাইয়ার গায়ে হাত দিলে তাহলে আমি কিন্তু থানার থেকে পুলিশ আনো, মামলা করুম তোমার নামে। চেয়ারম্যান ডাইকেন্ডা আজকের ভিতরে বিয়া করাম। কি কয় কিছু কও না কে তুমি? আর আমরা রাজি তো, ডাকেন চেয়ারম্যান পুলিশ দাঁড়িয়ে ডাকেন, আজকে বিয়ে হইব। দেখ কেন চাচা চাচা, এই যে হাত জোর করতেছি, হাত জোর করতেছি, আপনি আমার মাফ করে দেন চাচা। ওরে আপনি ভালো ডাক্তার দেখা চুলের চিকিৎসা করান, যত টাকা লাগে আমি দিমু চাচা। চাচা আপনি আমার মাফ করে দেন। আর বোন গো, ইবা তোমার বিয়া নিয়ে সমস্যা তো, আমার বিদেশে চাচা তো ভাই আছে, খুব সুন্দর দেখতে, হ্যাঁ লগে তোমার বিয়া দিয়ে দিমু। বোন গো তুমি আমার মাফ করে দাও, তোমরা আমার মাফ করে দাও। আমি বিয়া করুমি। এই যে কান ধরলাম, আমার একটা সুযোগ দাও, তুমি বিয়াটা কইরো না। আমি আমি আজকের পর থেকে বাড়ির বাইরে আমি বাইরে হবো না, কারোর সাথে কথা কব না, বাড়ির ভিতরে এসে কেউ কথা বলতে চাইলেও কথা কব না। আজকের পর থেকে সব জানতা শামসুন নাহার হয়ে গেছে, বোবা শামসুন নাহার। এই আমি চুপ। মনে থাকবো? ঠিক আছে না? ঠিক আছে। কি হইলো? হ্যাঁ, আমার ছোট বোনটা কিরম জরুরি কথা, আমার কম দরকার, ফোনটা বাজতেছে না, ফোন কোনো কামই করতেছে না, কোনো সারা শব্দ দিতেছে না। ও তো জরুরি কথাটা আমার মনে হইতেছে বাইঙ্গে ঘুরা ঘুরা করে লাই সাতার ফোন। কি হয়েছে গো আম্মা? আরে ছোট বোনের লোকের কথা কইম, তোমার ছোট কালা শাশুড়ি ফোন কোনো কাম করতেছে না, দেও সাই। ফোন বাইঙ্গা লাভ হইব? জোর দিয়ে হইব না, এটা বুদ্ধির খেলা। আমার দেন পারবা না কে? দেও দরকার পড়লে শামসুন নাহার কিছু তো কই লাগো। ফোনই তো ঢুকে না। ঢুকবো কেমনে? এই দেখেন এক দাগো নেটওয়ার্ক নাই। কোয়া লাগো নেটওয়ার্ক না পায়াম, কারণ নেটওয়ার্ক পাওয়ার ব্যবস্থা করতেছি। দেওছেন আইসে আইসে না নাই তো। আইসে নঙ্ক আর উপরে উঠতে হইব, কারণ আর উফরে ওয়াল্লা আইসে। আম্মা এত তাড়াহুড়া করে লাভ নাই, উপরেও নেটওয়ার্ক পাই না। তো জরুরি সময় ফোনটা গেছে গা। আম্মা আমার মনে হয় আরো উপরে উঠতে হইব। ওয়াল্লা গো কত ফুটবা। আচ্ছা তুমি উফরে উঠো, নিচে যাও, যে হেনতে পারো। আমার এই নেটওয়ার্ক এনে দাও, আমার ফোনে কতক্ষণ অনেক জরুরি। কথা কর ব্যবস্থা করলে হইব তো। হ্যাঁ। কথা কয় দিতেছে, আহেন আমার লগে। আইতা এসব জানতে শামসুন নাহার হে নাকি নিট পাওয়া যায়। আম্মা নেটওয়ার্ক আসবো না, আপনি আগে আসেন, উপরে উঠেন। নেটওয়ার্ক যদি না পাওয়া যায় তাই মেয়ে উঠতে কি করতাম। আম্মা আপনি না জরুরি কথা কইবেন, আমি গাছ উঠে লাভ আছে। আপনি আসেন, আপনি উঠেন। ও শামসুন নাহার গাছ উঠে মুঠতার বাম কেন উঠতে পারবেন না আম্মা? তুমি ফাটলা সিটলা মানুষ উঠতে পড়ছো, আমার বাড়ি শরীর লেখে উঠবা। আম্মা বয়স কোনো ব্যাপার না, আপনি পারবেন, উঠেন। আমি আছি না, শামসুন নাহার থাকতে কোনো ভয় আছে? আসেন। আচ্ছা ট্রাই করে দেখতাছি, কোন ডালো ধরতাম। এই এনে পাউডার দেন, এনে পাউডার। এ নেটটা মনে হয় পড়লো রে। ও মাই গো, ফোনে দিব পাল্লা গো।
আম্মা আম্মা ব্যথা কি বেশি পাইছেন আম্মা? আম্মা ব্যথা হলো কেমনে? আম্মা গাছে উঠতে গিয়া পড়ে গেছে। গাছে তোর পড়ে গেছে? আমার আম্মা গাছে উঠবো কেন? গাছে না উঠলে নেটওয়ার্ক পাইবো কেমনে? কি হইছে কি, আম্মা কইলো ছোট খালার লগে কথা কমো জরুরি, তুই আমার একটু ফোনটা ধরায় দে। পরে আমি ফোন ধরাতে গিয়ে দেখি ফোনে কোনো নেটওয়ার্ক নাই। পরে আমি এখানে গেলাম, ওখানে গেলাম, উপরে গেলাম, কোথাও নেটওয়ার্ক পাই না। পরে আমার মাথায় খেললো যে যত উপরে যাবো নেটওয়ার্কের চাপটা তত বেশি বাড়বো। এই লেগা আমি গাছে উঠটা আমারে কইলাম আপনিও গাছে উঠেন, গাছে বয়ে বয়ে কথা কইন ছোট খালার লগে। পরে সে উঠতে গেছে, আমি তার টাইনা ধরতে গেছি, পরে সে সরসর করে পইরা কোমরটা ভাঙা গেছে। বুঝলাম না, মোবাইলে সারা রাত দিন নেটওয়ার্ক নাই, এখনো নেটওয়ার্কটা আসে নাই। কই আমার মোবাইলে তো নেটওয়ার্ক আছে। কেমনে আমগো ফোন তো নেটওয়ার্ক নাই? এটা কি? এটা কি? এটা এটা প্লেন, এরোপ্লেন কার্টুন। এটা ফ্লাইট মোড দিয়ে গাছের উপরে কেন? আসমানে গেলে নেটওয়ার্ক পাওয়া যাবে না। এইটা দিলে যদি মোবাইলে নেটওয়ার্কই জায়গা, তো ব্যাটাটা এই সিস্টেম মোবাইলে দিছে কে? মানুষজন যখন প্লেনে উঠে তখন এটা চালু করে, আর তুমি ঘরের মধ্যে এটা চালু করে গাছের উপরে যায় তুমি নেটওয়ার্ক খুঁজতেছো। আমার আম্মারে গাছে উঠাইতে গিয়ে তার কোমরটা ভাঙছো। মূর্খ বেটাকে কাম দেখো, আমার কোমর নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমার চিকিৎসা আমি করুম, একটা প্রাচীনতম চিকিৎসা আমি পারি। মনে করো আমার কোমরে যেই জায়গাটায় ব্যথা পাইছে ওই জায়গাটায় চাপ দিয়া বিষ সব এক জায়গা কইরা সিঙ্গা দিয়া টাইম না সব বিষ আমি বাইর করে নামো, আপনার রাতারাতি সুস্থ হয়ে যাবো গা। শুনো, এই শামসুন নাহার সব জানে আমার চিকিৎসার দায়িত্ব আমার। চিকিৎসা দরকার তোর, আর তোর চিকিৎসা আমি করুম। বাস দিয়ে ইচ্ছা মতো পিড়াইলে তোর সব জানতাগিরি ছুটবো। খারাপ তুই আইতাছি আমি। কথা শুনে আধা মাথা বুদ্ধি দেয় যে পুরা বুদ্ধি শুনলে